ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের অর্থ দপ্তর থেকে একটি বড় খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএ মেটাতে উদ্যোগী পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। অর্থ দপ্তর থেকে বড় একটি আপডেট চলে এসেছে, সেটি এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সুদ সহ 25% ডিএ মেটাতে চলেছে রাজ্য অর্থ দপ্তর। কতজন ডিএ প্রাপক রয়েছেন সব দপ্তরের কাছে জানতে চাইল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে উদ্যোগী রাজ্য সরকার। তো রাজ্য অর্থ দপ্তর থেকে কি আপডেট চলে এসেছে সেটি এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। সব দপ্তরকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে। সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য, সঙ্গে কতজন অবসরপ্রাপ্ত কর্মী এই ডিএ পাওয়ার আওতাভুক্ত তা সব দপ্তরকে জানাতে হবে। গত 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্যের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশে বলা হয়েছিল আদালতের নির্দেশের 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ওই পরিমাণ বকেয়া মিটিয়ে দিতে হবে। সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর জানতে চেয়েছে রাজ্যের সমস্ত দপ্তরে কতজন মহার্ঘ ভাতা প্রাপক রয়েছেন। যে পদক্ষেপ থেকে মনে করা হচ্ছে যে মোট বকেয়ার 25% মিটিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে নবান্ন। বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীর সংখ্যা 2.5 লক্ষের কিছু বেশি। এছাড়াও রাজ্যে স্কুল শিক্ষকের সংখ্যা প্রায় 3,80,000। বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম সহ সরকার পোষিত স্বশাসিত সংস্থার কর্মরত কর্মচারীদের সংখ্যা প্রায় 1 লক্ষ। সব মিলিয়ে প্রায় 8 লক্ষ কর্মচারী ওই বকেয়া ডিএ পাওয়ার যোগ্য। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও ডিএ প্রাপকদের তালিকায় রয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটি 10 লক্ষে পৌঁছে যেতে পারে বলেই দাবি বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের। এমতাবস্থায় সব দপ্তরকে পৃথকভাবে ডিএ প্রাপকদের সংখ্যা জানাতে বলা হয়েছে। সেক্ষেত্রে বর্তমানে কর্মরত কতজন ডিএ পাওয়ার যোগ্য সেটা তো বটেই, তারই পাশাপাশি কতজন অবসরপ্রাপ্ত কর্মী ওই ডিএ পাওয়ার আওতাভুক্ত তাও সমস্ত সরকারি দপ্তরকে জানাতে হবে। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন 2009 সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে 2019 সালে। তাই 2019 সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারী এই 25% ডিএ পাবেন না। যারা 2009 সাল থেকে বা তার আগে থেকে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন তারাই শুধু এই 10 বছরের সময়কালে বকেয়া থাকা ডিএর সুবিধা পাবেন। তার সঙ্গে 2009 সালের পরে 10 বছরে নিযুক্ত সরকারি কর্মচারীরাও নিজেদের সময়কালের ভিত্তিতে এই ডিএর সুবিধা পাবেন। 2016 সালের এসএসসি প্যানেলে যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছিলেন সম্প্রতি তারা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন। চাকরিহারা শিক্ষকেরা এই ডিএ পাবেন না বলেই নবান্ন সূত্রে খবর। সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দ্রুত বকেয়া ডিএর 25% দেওয়ার দাবিতে চিঠি দেওয়া হচ্ছে। কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, বর্তমান রাজ্য সরকার সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ থেকে বঞ্চিত রেখেছে দীর্ঘদিন। তাই আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়ে নিজেদের দাবি আদায়ের জন্য লড়াই করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশে মোট বকেয়া ডিএর 25% দেওয়ার কথা বলা হয়েছে। সেই নির্দেশের পর থেকে সরকার এখনো কোনো পদক্ষেপ করেননি। এখন রাজ্য সরকারের কোথায় কি খোঁজ খবর নিচ্ছে তা আমরা জানি না। আমরা আমাদের অধিকার পাওয়ার দাবিতে আবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি। স্কুল শিক্ষক সংগঠনের তরফে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী মঞ্চের স্বপন মণ্ডল বলেন, কে কোথায় কি খোঁজ নিচ্ছে আমরা বলতে পারবো না, তবে আদালতের নির্দেশের পর 6 সপ্তাহের মধ্যে আমাদের বকেয়া ডিএর 25% রাজ্য সরকারকে দিতেই হবে। ইতিমধ্যেই 2 সপ্তাহের বেশি সময় কেটে গিয়েছে। অন্যদিকে তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক বলেন, আমাদের মুখ্যমন্ত্রী আইনত বকেয়া ডিএ নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তকে ফেডারেশন সমর্থন জানাবে। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে অবশেষে কিন্তু তৎপর হয়েছে রাজ্য সরকার। তো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ কিন্তু ইতিমধ্যেই দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো রাজ্য সরকারি কর্মচারীদের পরবর্তী ডিএ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট এলে অবশ্যই আমরা এই ভিডিওতে শেয়ার করে দিব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে। এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।